কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কত নাম, কত অর্থ, কত সম্মান, কি নেই লোকটার, অথচ ভিতরে ভিতরে পুরো খোকলা হয়ে আছে। আরে ফোনটা বাজছে। এ তো বাবা জীবনের ফোন। বাবা জীবন, বাবা জীবন, তোমার ফোনটা বাজছে। বাবা, আপনি ফোনটা ধরুন না। ধরো, ধরছি। হ্যালো গঙ্গা, গঙ্গা কেমন আছিস রে তুই? তুই কেমন আছিস? কতদিন তোকে দেখিনি। গ্রামটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, ওই খানদানি মেয়েটা কেমন আছে রে? এতদিনে নিশ্চয় তোর হাড়ের দিব্য গজিয়ে দিয়েছে। বাপরে বাপ, কি মেয়ে, রূপ বদ মেজাজে মেয়ে। আমি বাপের জন্মে দেখিনি। বাপরে বাপ। আগে এই তোর গলাটা এরকম লাগছে কেন রে? গলা? ও, এই নিশ্চয় তুই ঠান্ডা লাগিয়েছিস। তুই আয়, ওই কোবরেজ কাকার দুটো বড়ি খেলে তুই একবারে ঠিক হয়ে যাবি। তুই আয় বাবা, তুই আয়। ওই মেয়ে, ওই ডাকিনি যোগিনী ভোগিনী, ওর সাথে তুই থাকিস না। তোর একবার সর্বনাশ করে দেবে। ওই 30 দিন পর তোকে একবার ছুঁড়ে ফেলে দেবে, দেখিস তুই। আপনি ভুল করছেন। কি কি আপনি আগে করছিস? গঙ্গা, ওরে গঙ্গা, তুই ওইখানে গিয়ে পাল্টে যাস রে বাবা। তুই ফিরে আয়, গঙ্গা ঠান্ডা লেগেছে। গঙ্গা, বলছি যে তোর কি হাঁপানি টানটা আবার বাড়লো নাকি রে? তোর মাকে তো বলতে হবে। সে তো মন্দিরে গিয়ে পড়ে আছে, ভগবানের কাছে হত্যা দিয়ে পড়ে আছে। বলছি যে ওই ডাকিনি যোগিনী ভোগিনীর জন্য তোর যেন কোনো ক্ষতি না হয় বাবা। আপনি ভুল করছেন, আমি গঙ্গা নই। তাহলে কে? তা এতক্ষণ বলেননি কেন? বলি কে আপনি? হ্যাঁ, বলি এতক্ষণ ধরে কথা বলছি, আপনি বলতে পারেননি? না, সুযোগ কোথায় পেলাম? কি আপনি সুযোগ পেলেন না? বলি মেয়ে মানুষের সঙ্গে বসে বসে কথা বলা হচ্ছে। আপনার তো চরিত্র ভালো না। মেয়ে মানুষের সঙ্গে কথা? দাও তো আমাকে ফোনটা, দাও। হ্যাঁ, বলছি কে বলছেন? আমি শিবনাথ চ্যাটার্জি বলছি। কি বলছো? গঙ্গাটা শ্বশুর মশাই? ও আচ্ছা, বলছি গঙ্গাটাকে দেওয়া যাবে? হ্যাঁ, দিচ্ছি। বাপরে বাপ, এ তো আমার মেয়ের এক কাঠি ওপরে, এ তো কাঠে কপাটে হয়ে যাবে। কার ফোন বাবা? হ্যাঁ, ওই স্যার বলছিলাম যে ফোনের ওপারে যিনি আছেন তিনি কে? এই তুমি চুপ করো তো। তুমি জেনে কি করবে? তুই চুপ করো তো, চাপ। চামচা বলবেন না স্যার। চুপ! আমি জানি না ওপারে কে। বাবা জীবন, বাবা জীবন, এই, বাবা জীবন, এই ডাকছেন বাবু? হ্যাঁ, তোমার ফোন। ধন্যবাদ। হ্যাঁ, কে বলছো গো? আমি বুলটি বলছি। ও বুলটি, বল কি হয়েছে? কেমন আছো গঙ্গাদা? আমি ভালো আছি। তোমার তো কোনো খবরই নেই গো। তুমি না থাকলে না গ্রামটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। গঙ্গা, দে। এই গঙ্গা, কেমন আছিস তুই? হ্যাঁ গো কাকিমা, আমি একদম ঠিক আছি। তুই আয় বাবা, তুই আয়। তোকে জানা গ্রামটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ওই বজ্জাত মেয়েটার হাত ছাড়িয়ে তুই চলে আয়। তারপর এখানে এসে, হ্যাঁ, ওই 30 দিন পরে ওই আপদটাকে বিদায় কর। বলি কি মেয়ে ছেলে গো, হ্যাঁ, কি মেয়ে ছেলে। তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিক আছে তো? হ্যাঁ গো, কোনো চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এখানে সবাই খুব ভালো গো। বাবা ভালো, মা ভালো, বৌদিদিরা সবাই ভালো, আর বউও ভালো। একটু রাগী এই যা। এই কাকে বলছো? হ্যাঁ, কাকে বলছো বউ ভালো?
কাকিমাকে ওই ওই মেয়ে এসছে না, হ্যাঁ? ওই গলা শুনে বুঝতে পেরেছি, ওই গলা শুনেই আমি বুঝতে পেরেছি। বলে দিস ওকে, ও যদি কচ্ছপ হয় তাহলে আমি হলাম কি মেঘের ডাক। কি বলছে? কি বলছে? আগে বলছে আপনি যদি কচ্ছপ হন তাহলে উনি নাকি মেঘের ডাক। হ্যালো, কে বলছেন? আমি বলছি রে, কাকিমা। ও, ওই হিপোপোটামাসটা। এই, একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? আমাকে হিপো বলে অনেক অপমান করেছিস, এখন আমি মানে বুঝে গেছি। হ্যাঁ, তুই একবার আয় না, আয়। তোকে 30 দিন পর যদি আমি বিদায় না করতে পেরেছি তাহলে আমার নামও সন্ধ্যা না। হ্যাঁ, বলি গঙ্গার যদি কিছু হয় না তবে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে রাখলাম। শাট আপ! গাইয়া ভূত কোথাকার! মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, বিহেভ ইয়োরসেলফ। আরে দূর তেরি, তোর ইঞ্জিনের কেতায় আগুন। ননসেন্স! আগে কি হলো? কি হলো? কি ভাষা! অবশ্য হবে নাই বা কেন, কতগুলো অশিক্ষিত গাইয়া ভূত। কি হচ্ছেটা কি টায়রা? চিৎকার চেঁচামেচি একদম নয়, চুপ কর, মাথা ঠান্ডা কর। ভাব না, ও তো তোর বর, আর ওটা তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে তো সব মেয়েকে একটু আধটু মানিয়ে গুছিয়ে নিতেই হয়। না, মানিয়ে গুছিয়ে নিতে আমি পারবো না। তা পারবে কেন? তোমার নজর তো ওই নায়কের দিকে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যামি আমার পারফেক্ট ম্যাচ। আমার সঙ্গে ওকেই মানায়। ওই যে তোমরা কি কি একটা বলো, রাজজটক। হ্যাঁ, তোর রাজজটক তো গঙ্গারামের সঙ্গেই হবে রে। আহা, ছেলে তো নয়, যেন বাবা ভোলানাথের ভক্ত রে। মুখখানা দেখ, চোখ দুটো দেখেছিস কি সরল। তা যা বলেছেন, ওর চোখ দুটোতে না কোনো পাপ নেই। চোখ দুটোতে কোনো পাপ নেই। ওর চোখ দুটো পুরো গরুর মতো। কি হচ্ছে কি? এটা কি ধরনের ব্যবহার হচ্ছে? ড্যাডি, এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না। এই ছেলেটা একটা অশিক্ষিত গাইয়া ভূত, কোনো লেখাপড়া জানে না, পড়াশোনা করেনি, একটা সামান্য এবিসিডিও জানে না, একটা ইংলিশে ওয়ার্ড বলতে পারবে তাও পারবে না। আর তুমি চাও যে এই ছেলেটার সঙ্গে ওর গ্রামে গিয়ে আমি আমার বাকিটা জীবন স্যাক্রিফাইস করে দেবো। হ্যাঁ, আমি আমার জীবনটা শেষ করে দেব। তোমার যা লাগে, মানে টাকা পয়সা বা অন্য কিছু যা লাগে, তুমি তাই নিয়ে বাড়ি ফিরে যাও, ওকে এখানে থাকতে দাও। গঙ্গারামের ওপরে আমার পুরো ভরসা আছে। আমার মেয়ের মন জয় করে নিতে ও পারবে। আমারে কণ্ঠ ভরে বাজে যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই ইডিয়েটটা অ্যাটলিস্ট গানটা ভালো গায়। গঙ্গারাম গঙ্গারাম